চলুন আজকের ব্লগ স্টার্ট করি একটা ব্রাউনি বানানো দিয়ে। এই হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার নাম আয়েশা, আমি বর্ধমান শহরে থাকি। যেহেতু অনেকদিন পর বেকিং করলাম, খুব মজা আসছিল বেকিং করতে, যেহেতু আমি খুব ভালোবাসি। প্রফেশনাল বেকার নই, কিন্তু বেক করতে খুব ভালোবাসি। যাই হোক, এখানে একটা ব্রাউনি বানাচ্ছিলাম। আমার হাজবেন্ড আর বাচ্চারা সবাই খেতে ভালোবাসে আমার ঘরে। এখানে তার সঙ্গে একটা গিফটও র্যাপ করছিলাম। ব্রাউনিটা অ্যাকচুয়ালি বানাচ্ছিলাম আমার হাজবেন্ডের বার্থডে বলে। তো এখন ঘরে নেই, সন্ধ্যেবেলা ছিল, তখন ব্রাউনিটাও বানিয়ে নিলাম। আর এখানে কিছু গিফট কিনেছিলাম আমি ওর জন্য, আমি একটা প্যাক করলাম, একটা আমার মেয়েকে দিয়েছিলাম প্যাক করতে। দুটোই প্যাকিং করা হয়ে গেলে ওতে আমি আমার মন থেকে যা এলো একটু হালকা ফুলকা লিখে দিলাম। বাকি যা চাওয়ার আল্লাহ তাআলার কাছে তো নামাজের পর চেয়েই নিই, হাজবেন্ড তো সবসময় থাকে প্রেয়ারে। এখানে হালকা ফুলকা উইশ করেছিলাম একটু। আচ্ছা, এরকম তো কোনো ব্যাপার নেই যে হাজবেন্ড গেস করতে পারবে না। ও জানে প্রত্যেক বছরই আয়েশা কিছু না কিছু আমাকে দেয়ই। তো গেস তো করেছিল যে কিছু তো একটা ডালমে কালা আছে, কিন্তু কি আছে সেটাও কিছুই জানতো না বেচারা। যাই হোক, ওর কাছে এটা সারপ্রাইজই ছিল। আদৌ আমি কি কেক বানাবো বা ব্রাউনি বানাবো কিছুই জানতো না। ও যেহেতু দোকানে ছিল, এই টাইমটা আমার জন্য খুব ভালো ইউটিলাইজ করে নিয়েছি। আর ততক্ষণের মধ্যে আমার ব্রাউনিটাও রেডি হয়ে গেছে। তো এখানে বার করছি, দেখুন কি সুন্দর ওপরটা হয়েছে। ওই ওপরের এই পোর্শনটা দেখলে আমি বুঝতে পারা যায় যে ব্রাউনিটা কিরকম তৈরি হয়েছে, আপনারাও বুঝে যাবেন। ওপরটা প্লেন, কিন্তু হালকা কোচকানো কোচকানো ভাব আছে, একটু ফাটা ফাটা ভাব আছে। যাই হোক, এখানে ফোকটা ঢোকালাম, পুরো প্লেন বেরিয়ে এলো, মানে খুবই ভালো হয়েছে। যাই হোক, এখানে আমরা ফুল, ব্রাউনি আর দুটো গিফট নিয়ে আমি রেডি। প্রায় 12টা বাজতে যাচ্ছে। আর ওকে বাইরে থেকে না আমি এখানে ওই গেটটা লাগিয়ে দিয়েছি, লকটা। ও জানেও না ভেতরে ফোন নিয়ে বেচারা ব্যস্ত আছে। তো এখানে আমি আমার বাচ্চারা সবাই ওয়েট করছি। 58 হয়ে গেছে, 59, 12টা বেজে গেছে। এবার আমরা ঢুকলাম তিনজনেই। দিয়ে ঢুকে তারপর ওকে উইশ করলাম। আমরাও জানি ও ওয়েট করছে যে এখনই আয়েশারা আসবে। তো যাই হোক, আমরা এলাম, আমি ফুল দিলাম, ওকে গিফট দুটো দিলাম। আর ব্রাউনিটা যেহেতু আমি কেক কাটবো না, আমাদের কেক কাটার কোনো রিওয়াজ নেই কো, কিন্তু ভালো তো খেতেই পারি, আল্লাহ তাআলা ভালো খাওয়ার পারমিশন দিয়েছে সবাইকে। তো এটা একটা স্পেশাল ডে, অবশ্যই আমার হাজব্যান্ডের বার্থডেটা আমার কাছে একটা স্পেশাল ডে। তো জন্য আমি আগেই নিজেই ব্রাউনটা কেটে নিয়েছি, দিয়ে ওকে হাতে করে খাইয়ে দিলাম। আর তার সাথে বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম। তো সিম্পল ছিল, এরকম বার্থডে উইশ করেছিলাম আমি আমার হাজব্যান্ডকে। আর সিরিয়াসলি বলছি, ব্রাউনিটা টেরিফিক হয়েছিল। আপনারা যদি রেসিপি জানেন আমি অবশ্যই দেবো আপনাদেরকে। আর এখানে তারপর গিফটগুলো খুলে দেখছিল কি দিয়েছিলাম। হাজবেন্ডরা তো আমাদের জন্য সবসময় সবকিছু করেই থাকে। আমাদের ওয়াইফদেরও কিছু কিছু রেসপন্সিবিলিটি, মানে ওদের স্পেশাল ডে গুলোকে স্পেশাল ফিল করানো। এটা আমি সবসময় করে এসেছি। আর ইনশাআল্লাহ আগে আল্লাহ যতদিন হায়াত রেখেছেন করবো। এখানে তো চকলেটটা দেখে খুব খুশি হয়ে গেছে বাচ্চাদের মতন। তারপর যাই হোক, নিজেও খেলো, বাচ্চাদেরকে দিয়েছিল, আমাকেও দিয়েছিল। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।